গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পর্যটন প্রামাণিক একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম একটা জন্মাষ্টমীর উপলক্ষে তোমাদেরকে সবাইকে সবকিছু দেখাবো। তো কি কি আমরা করছি কি না করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে গেছে। আর কিসের জন্য? আমাদের গোপাল সোনার জন্য সব রেডি মানে হয়ে এসছে, শুধু গোপাল সোনাকে দেখাতে পাচ্ছি না। গোপাল সোনাকে দেখাবো লাইট দিয়ে, এখন শুধু লাইটটা অন্ধকার রাখা হয়েছে লাইটিংয়ের জন্য। সব ধীরে ধীরে দেখানো হবে আপনাদের। অবশ্যই সব কিছু দেখাবো। দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। জন্মাষ্টমীর উপলক্ষে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দেখো শাড়িটারি পরে চেঞ্জ করে নিয়েছি, আর আমিও এখন রেডি করব গোপাল সোনার জন্য, সব কিছু রেডি করব। আর আজকে রাত্রি 8:30টার সময়, 8টা থেকে পড়ে যাচ্ছে জন্মাষ্টমী। তো আজকে আর কিছু করব না, রাত্রি 12টা না বাজলে তো জন্ম হবে না গোপাল সোনা। তো সেই রাত 12টার পরে তো আর পুজো করতে ইচ্ছে করবে না, মন চাইবে না, সবাই ছেলে মেয়ে ঘুমোবে। তো সব কিছু রেডি করে রাখবো, সকালবেলা সব কিছু আয়োজন করে পুজো করব। অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কি করব না করব। তো গোপাল সোনার জন্য এখন থেকে আমরা সবাই আয়োজন করে ফেলছি। তো সঙ্গে থাকো, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ব্লগটা। সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করি না করি সব কিছু তোমরা সব কিছু শেয়ার করবো। তো ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। তো আমি ঘরটা অন্ধকার করে রেখেছি যাতে তোমরা দেখতে পারো লাইটটা। তো দেখো আমার এখানে এইখানটার কাছে লাইট ফিটিং করেছি। তোমাদের দাদাভাই সব সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে সব কোথায় কি টাঙাবে কি করবে সব কিছু সে আয়োজন করে ফেলেছে। আর একটু লাইটটা জ্বালিয়ে দেওয়া এবারে। তো এখানে সব কিছু হয়ে গেছে। আর এই দেখো আমাদের গোপাল সোনা এখানে বসে রয়েছে। গোপাল সোনাকে কালকে খুব সুন্দর করে আমি সাজাবো গোপাল সোনাকে। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে গোপাল সোনাকে কীভাবে সাজাবো। আর এই দেখো গোপাল সোনার জন্য সব কিছু নিয়ে চলে আসা হয়েছে অলরেডি। গোপাল সোনার জামা আছে এখানে। আর গোপাল সোনার জন্য কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে এখনই দেখাবো। আর এই দেখো, এটা খুলো। আর এই দেখো গোপাল সোনার জন্য পুজোর জন্য খই মুরগি যা যা লাগবে সব কিছু নিয়ে আসা হয়েছে। আর দেখতে থাকো, আরও কিছু বানাবো বাড়িতে, সেগুলোও তোমরা খেয়াল করবে। তো দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে আমার গোপাল সোনার জন্য। আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, আমার গোপাল সোনাকে আমি এটা দিব, গিফট করব। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে। আমার গোপাল সোনা এখানে ঘুমোবে। আহা কি মজা, এইভাবে মশারি টাঙানো থাকবে। আহা খুব মজা। এর মধ্যে বালিশ থাকবে, বালিশ দেওয়া হবে, এই যে বালিশ দেওয়া হবে, এই যে দুপাশে দুটো বালিশ দেওয়া হবে, এইভাবে থাকবে এইভাবে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, এইভাবে থাকবে, খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা এই মশারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের দাদাভাই কিন্তু এটা আমার গোপাল সোনার জন্য নিয়ে এসেছে। গোপাল সোনা খুব ভালো সুন্দর ও শান্তিপ্রিয় হয়ে ঘুমোবে, তাকে মশা কামড়াবে না, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এটাও নিয়ে চলে এসেছে। আর কি নিয়ে এসেছে গোপাল সোনার জন্য? আর এই যে এক জোড়া জামা। জামা তো অবশ্যই আরও এক জোড়া জামা নিয়ে আসা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অলরেডি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জামা জোড়া নিয়ে আসা হয়েছে, এটা আমার গোপাল সোনার জন্য জামা নিয়ে এসেছে। গোপাল সোনার জামা, এই একটা জামা, আর এই যে একটা জামা, এগুলো প্যান্ট আছে, এইগুলো প্যান্ট আছে। তারপরে এই যে জামা প্রত্যেকদিন জামা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলো পাতলার উপরে খুব সুন্দর লাগবে আমার সোনাকে। বর্ষাকালে শুকিয়ে যায় আর কি, বর্ষাকালে তো পাতলা না হলে শুকোবে না। আর এগুলো ফ্রেশ ভাবে গোপাল সোনা পরে থাকতে পারবে। এটাও খুব, এই জামাটা খুব সুন্দর হয়েছে বলো বন্ধুরা। এই জামাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই জামাটা গোপাল সোনা পরলে খুব ভালো লাগবে। তো দেখো মশারি জামা সব নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা দেখো আমার গোপাল সোনার জন্য আমি দেখো সন্ধ্যাবেলায় সব কিছু রেডি করেছি। তো 8টার সময় আমি এটা করেছি। একটা বড় গামলা নিয়েছি। তো গামলার মধ্যে দেখো আমি একটা কাপড়, ভালো সুন্দর নতুন কাপড় বিছিয়ে দেব। তো আমার সোনার গোপাল সোনার জন্মগ্রহণ করাবো। তো আমার গোপাল সোনা যতটুকু করেছি বন্ধুরা। আমার এটা খুব ইচ্ছা ছিল, আমার গোপাল সোনার জন্য আমি এটা করব। এটা অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না। তো তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে শুরু করেছি। তো জানি না কতটা ভুল করেছি কতটা ঠিক করেছি জানি না আমার গোপাল সোনার জন্য। তো সত্যি বন্ধুরা
কি বলবো, খুব খুশি লাগছে আমাদেরকে যে আমাদের গোপাল সোনাকে আমরা পেয়ে এইভাবে আমরা আনন্দ করছি, আর এইভাবে আমরা তার পাশে রয়েছি, বা তোমরাও আমাদের পাশে রয়েছো। এইভাবে আমার গোপাল সোনাকে আমি করছি। তো জানি না এবছর নতুন করেছি, কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি জানি না। তো মনের ইচ্ছা ছিল অনেকটাই, তো এইভাবে আমরা করব। তো আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা এইভাবে আমরা করতে পেরেছি আমার গোপাল সোনাকে। তো ফুল ছিল না, গাছ থেকে ফুল চেয়ে নিয়ে আসলাম যে ফুলটা আমাকে দাও, আমি আমার গোপাল সোনার কাছে রাখবো। তো সত্যি বন্ধুরা আমি খুব খুশি। তো আমি এটা পেরেছি করতে। তো জানি না কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি, অবশ্যই তোমরা আমাকে সাজেশন করবে, বুদ্ধি দিবে যে না এটা তোমার ঠিক হয়নি। তো দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই কাজটা করেছি। তো এইভাবে আমরা জন্মগ্রহণ করাচ্ছি আমাদের গোপাল সোনাকে। তো রাত্রি 12টার সময় অবশ্যই আমি এই কাজটা করব। তো দেখো আমি একটা লাল কাপড় বা লাল ওড়নি বলতে পারো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার গোপাল সোনার কাছে। তো এইভাবে আমার গোপাল সোনা থাকবে এইখানে। তো তারপরে আমি দেখো একটা কাপড় ভালো করে, কারণ এটা একটু পাতলা বলে আমি একটু মোটা কাপড় একটা সাইড থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার গোপাল সোনার জন্ম হবে রাত 12টার সময়। তো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর সকাল হলে সব কিছু আমাদের শেয়ার তো হবেই অবশ্যই। আর আমি রাত 12টার সময় উঠে গোপাল সোনাকে স্নান করাবো, তখন আমার গোপাল সোনার জন্ম হবে। আর তারপরে তোমরা সব কিছু দেখতে পাবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজাদার ভিডিও আসতেছে আর খুব আনন্দ হবে তোমাদের, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আমার এখানে কাজ চলছে, ওদিকে গোপাল সোনারও কাজ চলছে, আর এদিকে দেখো আমি সবাইকে আইডি দিচ্ছি। আর এই দেখো এদিকে এর মধ্যে সব কিছু কারেন্টের সব ফিটিং করা আছে। যাকে আইডি দিই দেখো বন্ধুরা, যাকে আইডি দিই এইভাবে ফোনে চার্জে দিয়ে রাখি, তার কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর আমি অন থাকি, এটা সবাই জানে, কোনো সমস্যা হয় না। তো চলো আবার শুরু করি। আমাদের পুজোর আয়োজন চলছে, তার মধ্যে এই ইউটিউবেরও কাজ কিন্তু বন্ধ নেই, কত ঝামেলার মধ্যে। আর ওদিকে দেখো আমার ছেলে মেয়ের পরীক্ষা সে করছে, আর এখানে দেখো হারমোনিয়াম রাখা আছে, আমার মেয়ে গান করছিল, আজ গানের মিস এসেছিল, তো এই নিয়ে চলছে। আর এদিকে দেখো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই, মানে সম্পূর্ণ সব মিলিয়ে পুজো। আর এদিকে দেখো আমার গোপাল সোনার লাইট জ্বলছে ওখানে, গোপাল সোনাকে। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই নারকেল ছাড়াচ্ছে, আর নারকেলের নাড়ু হবে। তুমি বানাবে তো নাড়ুটা? নাড়ু সব তৈরি হবে, আগে ছাড়ানো হোক। তুমি নাড়ু বানাবে, ঠিক আছে? ছাড়ানো হওয়ার পরে তারপর সবকিছু তৈরি হবে, রেডি হবে। তুমি বানিয়ে দিবে নাড়ুটা? হ্যাঁ, দেখা যাক না কি বাবা দেখো তোমার দাদা ভাই কত খুশি, দেখো আমাদের গোপাল সোনার বাবা বলে কথা। গোপাল সোনার আমাদের গোপাল সোনার বাবা কত খুশি, দেখো বাবা নারকেল ছাড়াচ্ছে, লাইট টাইট সাজিয়ে দিছে, কোনো টেনশন নেই। সে জানে যে আমার গোপাল সোনাকে পুজো করতেই হবে, আমার গোপাল সোনার সবকিছু আয়োজন করতে হবে। ছাড়ানো হলো, এবারে এটাকে ফাটাবো। দেখো তোমাদের দাদা ভাই নারকেলটা ফাটিয়ে নিচ্ছে, নারকেলের নাড়ু বানানো হবে। অনেকটা জল বেরিয়েছে কিন্তু নারকেলটা ভালো আছে। ভালো আছে বলো? নারকেলটা ভালো আছে, ভিতরটা পুড়েছে ভালো, খুব সুন্দর হয়েছে। তো চলো গোপাল সোনার নামে সব জিনিস ভালোই হবে। গোপাল সোনার নামে যা যা হবে সব ভালো বেরাবে। তো সুন্দর হয়েছে, চলো নারকেলটা কুড়ে ফেলা যাক এবারে। আমি কুড়ে নেবো না তুমি করবে? আমি কুড়ে নিচ্ছি, তুমি পারবে না, তুমি এখানে নাড়ুটা বানিয়ে দেবে, ঠিক আছে? গোপাল সোনার জন্য এই যে নারকেল কুড়ো হচ্ছে, নারকেল নাড়ু হবে বলে কবে কুড়ো হচ্ছে দেখুন। নারকেল কুড়তে একটু সময় লাগবে। নারকেল কুড়া হচ্ছে, তো আমাদের দাদা ভাই ফাটিয়ে দিলে আমি নারকেলটা কুড়ে নিই, নারকেলটা বানিয়ে নেবো, নাড়ু করে নেব। আর খইটা নিয়ে আসছে, খইটাও রেডিমেড সব কিনে নিয়ে আসছে, আমাদের তো ভাজা টাজার কোনো সমস্যা নেই।
আর নারকেল খইটাকে গুড় দিয়ে করে পাক করে মুরগি করে নেবো। আর নারকেলটা নাড়ু করে আমি সব রেডি করে রেখে দেবো। সকালবেলা সব রেডি হয়ে থাকলো, সকালবেলা পুজো করবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কীভাবে আমি নাড়ু করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। জলটা তো জলটা তো বন্ধুরা, নারকেলের গুড় নারকেল নাড়ু হচ্ছে। এই যে একটু ঠান্ডা হলে আমি এটাকে এলাচ টেলাচ গুঁড়ো দিয়ে আমি এটাকে পাক করে রেখেছি। তো এটাকে নাড়ু পাকিয়ে নেব। আর এদিকে খইটা মুরগি করে নেব। খইটা যে গুড়টা আমি এটাকে করে নিচ্ছি। গুড়টা পাক হয়ে গেলে আমি গুড়টা খইয়ের সঙ্গে মাখিয়ে দেব, দিলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তাহলে এবারে আমি তারপরে রেখে দেবো গুছিয়ে। আবার 12টার সময় আসবো, তো নাড়ুটা পাকিয়ে নেব। এখন খইয়ের মধ্যে গুড়টাকে একটু রেডি করে নিই। এই যে নারকেল নাড়ু হয়ে গেছে, এরকম করে সবগুলো পাকিয়ে নেব। প্রচন্ড গরম। আমাদের খই মুরগির জন্য রেডি করা হচ্ছে। গুড়টা না একটুখানি চিট হলে না খই মুরগিটা ঠিক হবে না, একটু গুড়টা পাকতে হবে। এতটা খই লাগবে না, কিছুটা রেখে দেবো। সামনে আবার রাধা অষ্টমী আসতেছে, তখন আবার লাগবে, কিন্তু থাকে না কি হয় জানি না। বিড়ালে কেন খাবে? বিড়ালের মধ্যে মাখাও, এরকম নিচে থেকে মাখাও, নিচে থেকে। ছাড় ছাড়। চিকচিকেটা ধরো, বন্ধ করো। আমাকে নিয়ে দেখো, বৃষ্টি আছে। আমাকে নিয়ে দেখো।
তো মুরগি আমার হয়ে গেছে, এক গামলা, আরেক গামলার চিকচিকিতে মধ্যে রেখেছি, আর এই গামলা মুরগি হয়ে গেছে, আর নাড়ু পাকানাও হয়ে গেছে, তোমরা সব দেখেছো, সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবারে শুধু 12টা বাজার অপেক্ষায়। 12টা বাজলে সোনাকে উঠিয়ে, গোপাল সোনাকে উঠিয়ে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে